আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল। গেল তিনবারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ, খুলনার পথসভায় গোলাম পরোয়ার 54। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে, আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ, বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বলেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসাব বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে জেলার নবমগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ শুরু হয়েছে। যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছা করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, বিএনপির পদ্মা বাঁচাও কর্মসূচি এবং গণসমাবেশ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এর মাধ্যমে দলটি কি বার্তা দিতে চাইছে? লোপা, ঠিক দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে, যেটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে। চলো জি ভাই হার পদ্মা বাঁচাই, অর্থাৎ চলো ভাই আমাদের পদ্মা বাঁচাই, এই স্লোগানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে যে সমন্বয় কমিটি রয়েছে তাদের আয়োজনে ইতিমধ্যেই এই অঞ্চলের 3টি সংসদীয় আসনের সাধারণ মানুষ তারা আসলে সমাবেশকে ঘিরে সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। মূলত এই পদ্মা নদী তীরবর্তী এই অঞ্চলে মানুষের জীবন ঘনিষ্ঠ বা জীবন সম্পৃক্ত যে নদীটি, সেটিকে ঘিরে বা তার পানির হিস্যা নিশ্চিত করার দাবিতে মূলত এই কর্মসূচি। যারা আয়োজক তারা বলছেন যে গঙ্গা এবং পদ্মা অববাহিকার যে পানি সেটি সুষম বন্টন হচ্ছে না, যার ফলে শুষ্ক মৌসুমে খরার মধ্যে পড়তে হয় এই জনপদকে এবং বর্ষায় তীব্র ভাঙনের শিকার হতে হয়, বিপন্ন হয় জনজীবন কিংবা জীবন জীবিকা। এবং সে লক্ষ্যে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। মূলত এই চাঁপাইনবাবগঞ্জ 4টি নদীকে ঘিরে পদ্মা, পুনর্ভবা, মহানন্দা এবং পাগলা নদী, এই 4টি আসলে গঙ্গার সঙ্গে সম্পৃক্ত। যে গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল 1975-এ, যেটি চালু হয়েছে মূলত তারপর থেকেই মূলত এই অঞ্চলের জীবনযাপনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে এই পদ্মার পানির ন্যায্য হিস্যা না মেলার কারণে। তাই এই সমাবেশ, যেই সমাবেশে যোগ দেওয়ার পূর্বেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানন্দা পাড়ে গিয়েছেন, রাবার ড্যাম পরিদর্শন করেছেন। সেখানে যেমনটি তিনি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে, স্বার্থ রক্ষার কথা বলেছেন ভারত অন্যায্যভাবে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেসবের পানির সুষম বন্টন নিশ্চিত করছে না। তাই এই গণসমাবেশ, যেই সমাবেশে সাধারণ মানুষের কাছে তাদের কথাই আসলে তুলে ধরতে চায় বিএনপি। যদিও একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি, কিন্তু তারপরেও এই কর্মসূচির মধ্যে একটি নির্বাচনী আবহও কিন্তু রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন, যে 3টি সংসদীয় আসনে ইতিমধ্যেই বিএনপি তার 3 জন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। সেই সম্ভাব্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য মূলত এই গণসমাবেশে এক ধরনের আহ্বান থাকবে বিএনপি মহাসচিবের তরফ থেকে। দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, তিনি খানিক বাদেই আসলে এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। ইতিমধ্যেই এখন শিল্পীদের তরফ থেকে গণসঙ্গীত, দেশের গান
সেসব পরিবেশনের মধ্য দিয়ে এই সাধারণ মানুষকে উজ্জীবিত করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এবং আশপাশেও যেহেতু প্রচন্ড রোদ, সে কারণে আশপাশে অনেক নেতাকর্মী রয়েছেন যারা সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের এই সমাবেশ স্থলে এসে যোগ চলে দেবেন। আসবেন। অপেক্ষায় থাকবেন প্রান্তিক এই অঞ্চলের মানুষ বিএনপি মহাসচিবের বক্তব্য শোনার। লোপা। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এর আগে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরো বলেন, নানা ফন্দি করে আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের দ্বারা দেশের পরিবর্তন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। একটা দল চেষ্টা করছে আপনার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা সজাগ থাকি। তাদের কার্যকলাপ দেখেছি, আমরা স্পষ্ট করে বলতে পারি তারা এই দেশকে সুশাসন দিতে পারবে না। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে সেটা টেকসই হবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে। সেই আলোকে গণভোটের প্রশ্নমালা তৈরি করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখবো কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়। যদি এইরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে একথা জানান তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যারা এটা মানে না তারা মুসলিম নয়। জামায়াতও ক্ষমতায় গেলে খতমে নবুয়ত পরিষদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মহাসম্মেলনে দেশ বিদেশের অনেক আলেম ওলামা অংশ নিচ্ছেন।